কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, ওরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই জন্য পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ উসওয়াতুন হাসানা বলে ডাক দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আমি উত্তম মুহূর্ত আদর্শ লুকিয়ে রেখেছি আমি রাসূলুল্লাহর জীবনে। কার জীবনে বলেন? একটু খেয়াল করেন তো। অনেকে হয়তো একটা শোনার পরে মনে করতে পারেন যে হুজুর রাজনীতি আরম্ভ করে দিলেন। আসলে এটা রাজনৈতিক কোনো ব্যাপার হলে আমি বলতাম না। বিশ্বাস করেন, কোরআন আমার সামনে, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি দেখতে পাচ্ছি আপনি আমি জাহান্নামে চলে যাচ্ছি, এই জন্য আপনাকে বাঁচানোর জন্য এই আয়াতটা পড়লাম। আপনার ঈমান ভাঙছে। 10টা কারণে যে মানুষের ঈমান ভাঙে তার ভেতরে 4 নাম্বার যে কারণটা আল্লাহ পাক জানিয়েছেন, যে লোকটা বিশ্ব নবীকে বাদ দিয়ে দুনিয়ায় যাকে নেতা হিসাবে নির্বাচিত করে ওর ঈমান থাকে না, ওর ঈমান ভেঙে যায়। কথা বলেন না কেন? তাহলে আপনি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আপনি 4 নাম্বার যে কারণ আল্লাহ পাক জানিয়েছেন, আপনি বিশ্ব নবীকে যদি আদর্শ হিসাবে জীবনে ধারণ না করতে পারেন, আপনার ঈমান থাকে না, আপনার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক জানিয়েছেন কোরআনে কারীম, এটা আমরা সবাই জানি। ফজরের নামাজের পরে একটা সূরা আছে, কেউ যদি একবার পড়ে 10 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই সূরাটা আমরা অনেকেই জানি। এই সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন। আসলে 10 খতম কোরআন শরীফের সওয়াবের ভেতরে আছে। আসলে ইয়াসিন মানে কি, এটাই আমরা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে বুঝি না। কথা বলেন না কেন? ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ। সিন শব্দের 5টা অর্থ আমি তাফসিরে কাবিরের মধ্যে পেয়েছি। সিন মানে সাইয়েদুল আলামিন, সিন মানে সাইয়েদুল বাশার, সিন মানে সাইয়েদুল কাউনাইন, সিন মানে সাইয়েদুল মুরসালিন, সিন মানে সাইয়েদুল আম্বিয়া। তামাম দুনিয়ায় আপনি যত কিছু দেখতে পাচ্ছেন, সব জায়গায় যদি আপনি মনে করেন যে এই জায়গায় তো বিশ্ব নবীকে নেই, এই জায়গায় বিশ্ব নবীর কোনো বিধান নেই, আমি বিশ্ব নবীকে এই জায়গায় মানি না, এই জন্য তো আল্লাহ সাইয়েদুল আলামিন দিয়ে বহু বচন দিয়ে দিলেন। তামাম দুনিয়ায় যত আলো আল্লাহ বানিয়েছে, ওই জায়গায় যদি আপনি থাকতে পারেন, ওই জায়গায় তো বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানা লাগবে। কথা বলেন না কেন? এরপরে আল্লাহ বলছেন সাইয়েদুল বাশার। বাশার মানে মানুষ। পৃথিবীতে মানুষ যারা আমরা স্বীকার করছি যে আপনি আমি মানুষ, আপনি আমি যদি মানুষ নিজেকে দাবি করি, প্রত্যেকটা জায়গায় 1 থেকে 63 বছর জিন্দেগি রসুলের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে মানা লাগবে। কথা বলেন না কেন? এখন আমরা আংশিক মানছি কিন্তু পূর্ণাঙ্গ মানছি না। বিশ্ব নবীজি নামাজ পড়েছিলেন, আমরাও নামাজ পড়ছি। নবীজি রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখছি। বিশ্ব নবীজি 1 থেকে 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি, এইটা আমাদের জীবনে পাওয়া যাবে। আর আসতে বলেন। এই জন্যই তো আমরা রসুলকে আংশিক অনুসরণ করার কারণে তো কিয়ামতের দিন জাহান্নামে যাব। হযরতে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকেই নবীর ঘোষণা দিয়েছিলেন শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী চেয়েছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য। এজন্য আপনি আমি যেহেতু ভাগ্যে ক্রমে এ নবীর উম্মত হয়ে গিয়েছি, আপনি যদি রসুলকে পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ করতে পারেন, ইত্তেবা করতে পারেন, দেখে দেখে চলতে পারেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ নিজে ভালোবাসা আরম্ভ করবে। আপনার মালিক যদি আপনাকে ভালোবাসে আর কিছু লাগবে বলেন? এখন আপনার মালিক যদি আপনাকে ঘৃণা করে, আপনার ক্রেডিট যদি আপনার এই বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতা নেত্রীর পিছনে আপনার ক্রেডিট থাকে, আপনি নিশ্চিত জাহান্নামে চলে যাবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী তার নিজের টেনশনে থাকবে। একজন নবী তিনি সব সময় ডাক দিয়ে বলবেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই নবীকে যারা ভালোবাসা দিয়েছিলেন, হযরতে আবু বকরের জীবনে আমি পড়ে দেখেছি এই হযরতে আবু বকর রাসূলকে কেমন ভালোবাসা দিয়েছিলেন। বিশ্ব নবীজি একবার ডাক দিয়ে বলছেন, আবু বকর কোন একটা দিন হিজরতে যাওয়া লাগবে তোমার সাথে আমার। শুধুমাত্র এই কথাটা বলতে দেরি করেছে নবীজি। হযরতে আবু বকর বাসায় দিয়ে সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, আজকে থেকে আমি বিছানায় পিঠ লাগানোকে হারাম ঘোষণা করে দিলাম। একদিন, 2 দিন, 3 দিন এরকম না, দীর্ঘ 6 মাস পরে নবীজি দরজায় এসে করানারে ডাক দিয়ে বলছেন, শুধু আবু বকর, শুধু দরজায় টোকা দিতে দেরি হয়েছে, হযরতে আবু বকর দরজা খুলতে দেরি করেননি। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি ঘুমাও না? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি। আমি আবু বকর যদি বিছানায় ঘুমিয়ে যাই, আপনি আমাকে বলেছেন কোনো না কোনো একদিন হিজরতে যাওয়া লাগবে আমার সাথে, তুমি আমার সাথে হিজরতে যাবা। এই কথা আপনি যেই দিন বলেছেন নবী, ওই দিন থেকে আমি আমার বিছানায় পিঠ লাগানোকে হারাম ঘোষণা করছি। কেন করেছি জানেন? শুধুমাত্র আপনাকে মহব্বত এবং আপনাকে ভালোবাসার কারণে আমি হারাম ঘোষণা করেছি। এই কারণে কাফের মুশরিকরা যখন আপনাকে তাড়া করবে, আপনাকে যখন আক্রমণ করবে, আমি আবু বকর যদি বিছানায় ঘুমিয়ে যায়, আমার যদি ঘুম লেগে যায়, এদিকে কাফের মুশরিকরা এসে যদি আপনাকে তাড়া করে, আপনার পিঠে যদি একটু আঘাত করে, আমি আবু বকর কিয়ামতের দিন আল্লাহর কাছে দায়ী থাকবো। এই জন্য আমি আবু বকর ঘুমাই না। দেখেন তো রাসূলকে কেমন ভালোবাসা দিয়েছিলেন, খালি এখানেই শেষ। বিশ্ব নবীজি একদিন ডাক দিয়ে বললেন, হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কিছু কালেকশন করো। হযরতে বেলাল ঘোষণা দিয়ে দিলেন, নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে, যার যতটুকু সামর্থ্য তারা যেন এই জায়গায় দিয়ে যায়। সবাই দান করছে, কেউ সম্পদের অর্ধেক, কেউ 3 ভাগের 2 ভাগ। হযরতে আবু বকর যে বাড়িতে সম্পদ গুলো ছিল, ওগুলো তো নিয়েছে। চুলার ভেতরে রান্না করা ছাই ছিল, ওই ছাইগুলো টোপলা বেঁধে নিয়েছে। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলছে, স্বামী আমার, সম্মানিত মা বোন যারা এসেছেন তাদের এই পয়েন্টে একটা কথা আছে, একটু খেয়াল করেন। স্ত্রী উম্মে রোমানা হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, একটু অপেক্ষা করেন, একটু দাঁড়ান। সবাই তো এই নবীজির যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে, আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো। ঘরের ভেতরে প্রবেশ করে খেজুর দিয়ে বিছানো একটা পাটি তুলছিলেন, ওইটা নিজে তুললেন, পরনে পরিধান করলেন, পরনের শাড়িটা খুলে স্বামীর হাতে দিয়ে বললেন, এটা নবীজির দরবারে নিয়ে যাও। সাহাবায়ে একরাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে, তাদের এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে, আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলো কাজ চলবে। দেখেন তো রাসূলের প্রতি কি ভালোবাসা। হযরতে আবু বকর পাগড়ির ভেতরে, রুমালের ভিতরে দানগুলো নিয়ে যে হযরতে বেলালের নবীজির চাদরের মধ্যে বিছিয়ে দিলেন দানগুলো। বিশ্ব নবীজি তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরাইল খেজুর পাতার পাটি পরে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া আখি জিবরাইল, তোমাদের এই অবস্থা কেন? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি কি আবু বকরের বাড়ির খবর জানেন? এ লোকটা ইসলাম গ্রহণ করার পরে দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছেন, শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পরে তিনি দাঁড়িয়েছিলেন। শুধু আজকে আমি একা না, আসমান জমিনে আপনি যত ফেরেশতা দেখতে পাচ্ছেন, আসমান জমিনে যত ফেরেশতা আপনি দেখতে পাচ্ছেন, সবগুলোর পরনে আজকে এই খেজুর পাতার পোশাক। হযরতে আবু বকরের দানকে আল্লাহ এমন কবুল করেছে, আমি একা না, আসমান জমিনে যত ফেরেশতা, সব ফেরেশতার এই খেজুর পাতার পাটির পোশাকের নাম।
নবীজি খুশি হয়ে গেলেন। সেই দিন হযরতে আবু বকরের দান ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর তুমি ছাইগুলো কোন কারণে নিয়ে আসলা? ঠিক আছে তোমার অর্থ সম্পদ নেই, কিন্তু নবীজিকে ভালোবাসার জন্য এগুলো নিয়ে আসছিলা। হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, হে নবী, আমি আবু বকরের তো দেওয়ার মতো অত টাকা পয়সা নেই। এই ছাইগুলো নিয়েছি এখানে টোপলা বেঁধে, একটা মাত্র কারণ, কাফের মুশরিকদের সখন আমাদের মারামারি হবে, হাতাহাতি হবে। আমি আবু বকর কোন তরবারি দিয়ে তাদেরকে কতল না করতে পারলেও এই ছাইগুলো তাদের চোখের মধ্যে ছিটিয়ে দিলে তারা এমনি কতল হয়ে যাবে, এই জন্য আমি ছাইগুলো টোপলা বেঁধে নিয়ে এসেছি। কি ভালোবাসা বেসেছিলেন রসুলকে দেখেন তো। জান্নাতের ওই কিয়ামতের ওই কঠিন ময়দানে হযরতে আবু বকরকে জান্নাতের 8টি দরজায় ডাকতে থাকবে, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। জান্নাতের 8টি দরজার ভেতরে হযরতে আবু বকরকে ডাকবে। নমরুদ, ফেরাউন, হামান, সাজ্জাদ এদেরকে কিন্তু জান্নাতের দরজা ডাকবে। বলেন বলেন। আরো জাহান্নামের দরজা এদের জন্য প্রস্তুত হয়ে থাকবে, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। এই জন্যই তো আপনার ক্যাডেটটা যদি রাসূলুল্লাহকে আপনি অনুসরণ করেন, ইত্তেবা করেন, হযরতে আবু বকরের মতো যদি আপনি জীবনে ধারণ করতে পারেন, রাসূলকে ভালোবাসা দিতে পারেন। হযরতে আবু বকর এত মহব্বত করেছিলেন নবীকে, নবীর শরীরে একটু আঘাত পড়লে হযরতে আবু বকর সহ্য করতে পারে না, এমন ভালোবাসা বেশি ছিলেন রাসূলকে। তাহলে আপনি আমি কোন জায়গায় অনুসরণ করছি রাসূলকে বলেন তো? হযরতে ওসমান গনি নবীকে ভালোবাসা দিয়েছিলেন, এমনি এমনি তো আল্লাহর কাছ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা হননি। বিশ্ব নবীকে যারা দুনিয়ায় আদর্শ নেতা হিসাবে মেনে নিয়েছে, কিয়ামতের ওই কঠিন ময়দানে বিশ্ব নবী এই লোকগুলোকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন না কেন? না, আমি মনে হয় কথা বানাচ্ছি নাকি? কিয়ামতের ওই কঠিন ময়দানে বিশ্বনবী যাদের বিরুদ্ধে যাবেদের বিরুদ্ধে সেই দিন মামলা দায়ের, যাদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আমি আল্লাহ সেই দিন সেই মানুষগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করব। একটু খেয়াল করেন, আল্লাহ নিজে মামলা দেবে। কার নামে? মানুষের নামে। কার নামে? সেই মানুষগুলোর নামে কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ নিজে মামলা দেবে। যে মানুষগুলো মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করছে, আমি আল্লাহ এই লোকগুলোর বিরুদ্ধে কিয়ামতের ওই কঠিন ময়দানে নিজে মামলা দেব। আল্লাহ দেবেন মামলা এদের নামে। আর আল্লাহ যদি আপনার বিরুদ্ধে মামলা লাগে, আপনি কি জান্নাতে যেতে পারবেন? বলেন বলেন। আল্লাহ মামলা দেবে। এই মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম করা, এটা যে কত বড় একটা জুলুম, আপনি কত বড় জালেম হচ্ছেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন। তামাম বাংলাদেশে 56,000 বর্গ মাইলের দেশে যারা আজকে রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত এই কোরআন নামক আলোকে, কোরআনের এই কিতাবকে যারা আজকে এখন পর্যন্ত চেষ্টা চালাচ্ছে কোরআনের একটা বিধান যেন রাষ্ট্রে কায়েম না হয়, এই লোকগুলোর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ নিজে মামলা দায়ের করবে। কথা বলেন না কেন? শুধু আপনি মনে করছেন যে জান্নাতে যাব আমি বিশ্বনবীর উম্মত। নবীজি প্রত্যেকটা মানুষের জন্য সেই দিন সুপারিশ করবে। আপনার ক্রেডিট যদি রাসূলুল্লাহ বাদ দিয়ে আপনার ক্রেডিট আবু জেহেল মার্কার মতো হয়, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে আবু জেহেলের মতো। আপনার ক্রেডিট যদি ফেরাউনের মতো হয়, এই ফেরাউন শুধুমাত্র প্রত্যেকটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, তার ভেতরে কারণ ছিল না? ছিল না? বলেন বলেন। এই ফেরাউন যখন এই নীল নদে ডুবে যাচ্ছিলেন, তিনি তো সেই দিন নীল নদে ডুবে যাচ্ছিলেন, তিনি সূরা ইউনূসের 90-91 নাম্বার আয়াতগুলোতে আল্লাহ স্পষ্ট দলিল আকারে ঘোষণা দিয়েছেন। ফেরাউন ওই সময় ডুবে যাচ্ছিলেন, উনি ডাক দিয়ে বলছেন, আমি ঈমান আনলাম বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে, আমি তো মুসলমান। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, ও যখন বলছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যাবে, ইল্লাল্লাহ শব্দ আর বলতে পারেনি। ফেরেশতা জিব্রাইল ওর মুখের উপর কাদা দিয়েছে। এ কাদা দেওয়ার পরে শুধু শেষ না, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কাদা দেওয়ার পরে শুধু শেষ না, ওরে আল্লাহ বলছেন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তোকে আমি এখন ঈমান দেব না, তোরে মারবো না, তোর শরীরটাকে আমি কিয়ামত পর্যন্ত সুটকি দিয়ে রাখবো। কেন জানিস?
কেন জানিস আমি তোর শরীরটাকে ছুটকি দিয়ে রাখবো? কারণ এর পরে যদি তোর মতো অনেকে স্বৈরাচার হয়, তোর মতো এরকম জুলুমবাজ হয়, তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। আল্লাহ বলেন ওয়াইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। কিন্তু আমি আল্লাহ দেখতে পাচ্ছি, তোকে দেখার পরে অনেকে শিক্ষা নেয় না, আরো গাফিল হয়ে থাকে। কথা বলেন না কেন? তাহলে যারা স্বৈরাচার তাদের জন্য এই সূরা একটা শিক্ষা আছে না নেই? বলেন। অনেকে মনে করছি যা করছি করি, শেষ বয়সে একবার হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যাব, ওই সুযোগ আপনাকে আল্লাহ দেবে না। তওবা করার সময় এখনই। কখন বলেন? এটা পাবেন আপনি সূরা তাওবার ভেতরে আছে ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোর রবের দিকে ফিরে আসা লাগবে তওবা করার সময়, এই মুহূর্তে। আপনি যদি মনে করছেন যা করছি করি, আমি শেষ বয়সে একবার হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যাব, আপনার ওই হজ বাংলাদেশে আসা তো দূরের কথা, জেদ্দার বিমানবন্দর আপনার হজ পৌঁছাবে না। কথা বলেন না কেন? আপনি ভাইয়ের জমি জাল দলিল করে নিয়েছেন, আপনি হজ করতে যাচ্ছেন, আপনার হজ কবুল হবে? বলেন। বিশ্ব নবীজির তো এটা আদর্শ ছিল না? বিশ্ব নবী তো এটা দুনিয়ায় শিক্ষা দিয়ে যাননি? হযরতে হালিমাতুস সাদিয়ার জীবনী পড়েছিলাম। হযরতে হালিমাতুস সাদিয়া তখনও পর্যন্ত তিনি মুশরিকা, মুসলমান হননি। হযরতে আব্দুল মুত্তালিব দুহাত উঁচু করে কাবার পাশে দাঁড়িয়ে চিল্লাচ্ছে, ঘরের ভেতরে এতিম একটা মাসুম বাচ্চা আছে, বেশি টাকা করে দিতে পারবো না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। হালিমার নিজের মুখের কথা। হালিমা বলেন সর্বশেষ গিয়ে আমি দেখি যে আমেনার কোলে চাঁদ যেন বসে হাসতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমি তুলে নিলাম বুকে নিয়ে, আমি আমার মোহাম্মদকে তুলে নিয়ে, আমার স্তনে দুধ ছিল না, আমার আল্লাহ পাক আমার স্তন পরিপূর্ণ করে দিয়েছে। হালিমার নিজের মুখের কথা। মোহাম্মদকে তুলে নিয়ে আমি আমার ডানে স্তন পান করালাম, তিনি পান করলেন বেশ ভালোভাবে। বামে স্তন লাগিয়েছি, তিনি মুখ বের করে দিলেন। একবার না, দুইবার না, তিনবার আমি মুখ লাগিয়েছি, তিনবারই মুখ বের করে দিয়েছেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন এত আপনি? ডান স্তন এটা আমার অধিকার, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ফুলবাড়িবাসী যে নবী ভাই মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আমরা যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছে। কথা বলেন না কেন? এখানে শরীক ফাঁকি দেওয়ার লোক নেই। যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিয়েছেন, এই এলাকায় তো এই ওয়াজ করা ভুল হয়ে গেল, কারণ এখানে সব আল্লাহর ওলি বসে আছেন। যারা শরীক ফাঁকি দিয়েছেন তাদের দুইটা ক্ষতি হবে, খেয়াল করেন। এক নম্বরে, যেদিন আপনি শরীক ফাঁকি দিবেন ওই দিন আপনার কোন ইবাদত ওই দিন থেকে আল্লাহর দরবারে কবুল হবে না। আর যেদিন আপনি মারা যাবেন ওই দিন ঈমান পাবেন না, ওই দিন বেঈমান হয়ে মরবেন। আর সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, কারা কারা শরীক ফাঁকি দিয়েছেন? একটু হাত তোলেন। একজনও নেই। আলহামদুলিল্লাহ। এটাই তো চাই, ইসলাম তো এটাই চাচ্ছে। এই শরীক ফাঁকি দেওয়া কত বড় একটা জঘন্য অপরাধ, আপনি খেয়াল করছেন? আপনার ঈমান থাকে না, আপনার ঈমান নষ্ট হয়ে যায়। আমার আলোচনার পয়েন্ট আপনাকে বলছিলাম, আপনার ঈমান ভাঙ্গা, ঈমান থাকা না থাকার বিষয়। আলোচনার নাম কি? ঈমান থাকা না থাকার বিষয়। তার ভেতরে 4 নাম্বার কারণ, বিশ্ব নবীকে যদি কেউ বাদ দিয়ে দুনিয়ায় কোন নেতা নেত্রীকে আদর্শ হিসাবে জীবনে ধারণ করেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার নেতা যেই দিকে যাবে আপনাকেও সেই দিকে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আর যদি আপনার ক্রেডিট হয় আমার রাসূলুল্লাহর সাথে, বিশ্ব নবীজি কিয়ামতের ওই কঠিন ময়দানে যেখানে থাকবে আপনিও থাকবেন ওই জায়গায়। আর যদি মনে করেন যে প্রেক্ষাপট তো এরকম নেই, আপনার ঘর থেকে বের হওয়ার দরকার নেই, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হালাল হারাম খাবেন, মানুষের হক ফিরিয়ে দিবেন। আর যদি চিন্তা করেন এই দুনিয়াটা আমি জান্নাত বানিয়ে ফেলেছি, দুনিয়া শেষ, আখিরাতে আপনার জন্য জাহান্নাম এমনি রেডি হয়ে থাকবে। বিশ্বাস করেন, আমি কথাগুলো আপনাকে, এই গতানুগতিক কথাগুলো আপনাকে বোঝার জন্য বলছি, শিক্ষার জন্য বলছি। কিয়ামতের ওই কঠিন ময়দানে সম্মানিত মা বোন যারা এসেছেন, বিশেষ করে মহিলারা কিয়ামতের ওই কঠিন ময়দানে জাহান্নামে যাবে। তার ভেতরে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখেছি। ফাতেমাকে আল্লাহ জান্নাতে দিয়েছে 2টা কারণে। 1 নম্বরে পর্দাকে গুরুত্ব দিয়েছিলেন, 2 নম্বরে স্বামীর খেজমত করেছেন। আজ এই ডিজিটাল বাংলাদেশে একটু তাকান তো,
এখানে যারা বিয়ে করেছে একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার স্ত্রী বেপরদায় বাইরে ঘোরাফেরা করে না, এখন বোরকা হয়েছে ডিজিটাল মার্কা, এমন বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে ছেলেদের আকৃষ্ট করার জন্য। কথা বলেন না কেন? আরে কিয়ামতের ওই কঠিন ময়দানে হুতামা নামক জাহান্নামে যাবে বিশেষ করে নারীরা। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনি স্বামীর সম্মান রক্ষা করবেন। হযরতে ফাতেমা তো জোহরা স্বামীর সম্মান রক্ষা করেছিলেন কিভাবে? আমি ফাতেমার জীবনেতে একটা পরে দেখেছি। বিশ্ব নবীজি একদিন দুপুরবেলা বাড়িতে আসলেন, ডাক দিয়ে বলছেন, ফাতেমা দরজাটা খোলো, আমি নবী তোমার কাছে এসেছি কথা বলার জন্য। একটু খেয়াল করেন তো, নিজের আপন বাবা আসছে দেখা করার জন্য। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, হে নবী আপনি আজকে চলে যান, আগামীকাল আমি দেখা করব। আসলে ফাতেমার উদ্দেশ্যটা এমন ছিল না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে এমন একটা পোশাক ছিলেন যে পোশাক ছিঁড়া ছাটা। এই পোশাক নিয়ে যদি বিশ্ব নবীজির সামনে গিয়ে দাঁড়ায়, নবীজির মন খারাপ হয়ে যেতে পারে যে আমার মেয়েটা কি কষ্টে আছে গো। আমার স্বামীর সম্মান রক্ষার খাতিরে আমি নবীজির সামনে যাইনি। তাহলে দেখেন তো স্বামীকে কি ভালোবাসা দিয়েছিলেন। আর আমাদের স্ত্রীরা একটু যদি জিনিস কম হয়, দেখবেন যে 14 গোষ্ঠীর নাম দিয়ে খোটা দিয়ে বোটা বের করে ফেলবে। কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন, আমি কিন্তু আপনাকে কালার করার জন্য কথা বলছি না, আপনাকে শিক্ষা দিচ্ছি। এই পৃথিবীর ময়দানে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছেন। তার ভেতরে 1 নম্বরে হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে জুলাইখা, 3 নম্বরে রানী বিলকিস, 4 নম্বরে বিশ্ব নবীর ছোট মেয়ে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দরী মানুষ পৃথিবীতে আর কেউ আসবে না। আর আপনি আমি কি হয়ে গেছি একটু বলেন তো? চেহারা আপনার ভালো বিদায় আপনি মানুষকে সুন্দর সুন্দর পোশাক দেখে ঘুরে বেড়াচ্ছেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনার জন্য হুতামা নামক জাহান্নাম অপেক্ষা করছে। কথা বলেন না কেন? আর আপনি যদি এটা থেকে বাঁচতে চান, যদি বলেন আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আপনার জন্য বেশি কাজ নেই। রমজানের রোজা রাখবেন, নামাজ পড়বেন, স্বামীর খেজমত করবেন, হালাল হারাম বেঁচে চলবেন, পর্দাকে গুরুত্ব দিবেন। কিয়ামতের ওই কঠিন ময়দানে হযরতে ফাতেমার সাথে আপনার জান্নাত হবে। আর যদি মনে করেন যে না আমি তো কিয়ামতের ওই কঠিন ময়দানে জান্নাতে যেতে চাই না, আপনি তাহলে পরিমণি, এই যে বাংলাদেশে যত নায়িকা আছে যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়াচ্ছে, সম্মানিত মা বোন যারা এসেছেন, জান্নাতের ওই মিশন ছিল শয়তানের যে বনি আদমের দেহ থেকে কিভাবে কাপড় খোলা যায়। এই ডিজিটাল 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কেন, তামাম বিশ্বে আপনি যত মেয়ে মানুষ দেখতে পাচ্ছেন, যত দিন যাচ্ছে তত এদের পোশাক আরো ছোট হচ্ছে। কথা বলেন না কেন? এটা কিন্তু শয়তানের মিশন। আপনি শয়তানের মিশনকে কেন ফাঁদে পা দিচ্ছেন? আপনি ফাঁদে পা দিবেন হযরতে ফাতেমা তো জোহরা, আপনি ফাঁদে পা দিবেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আপনি পা দিচ্ছেন, আপনি পরিমণির দিকে আপনি পা দিচ্ছেন। বিদেশিদের কালচার নিয়ে আসছেন বাংলাদেশে। আরে ভাই, আপনার শরীরটা দেখার হক আপনার স্বামীর, এটা মানুষকে দেখিয়ে কি লাভ? হয়তো মা বোন যারা এসেছেন মনে করবেন যে হুজুর তো আমাদের বিরুদ্ধে কথা বলছেন। না, আপনাদের বিরুদ্ধে আমি বলছি না। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলছি। পর্দাকে গুরুত্ব দেবেন, স্বামীর ইনকামে একটু সন্তুষ্ট থাকবেন। অনেকে দেখবেন একটু যদি জিনিস কম হয় ডাক দিয়ে বলবেন, একটু যদি জিনিস কম হয় দেখবেন মা বোন যারা এসছে তারা বলবে, হয়তো স্বামী ইনকাম কম করেছে, একটু জিনিস কম হয়ে দেখবেন যে 14 গোষ্ঠীর নাম দিয়ে খোটা দিয়ে বোটা বের করে ফেলবে যে আমার বাবার কাছে কত ছেলের প্রস্তাব এসেছিল, না দিয়ে তোর মতো একটা বেয়াদবের সাথে আমার বিয়ে দিয়েছে। যে কথায় বার্তায় যে নারীগুলো স্বামীকে খোটা দেন, বিশ্বাস করেন সম্মান আপনি কিন্তু নষ্ট করে ফেলছেন। কিয়ামতের দিন আপনার স্বামী কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এখন স্বামী যারা এসেছেন তারা তো মনে করছেন হুজুর ঠিকই ওয়াজ করছে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলছে। শুধু খেজমত আপনি নিলে হবে না। আল্লাহর নবী এত বড় মহান নবী হওয়ার পরে তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করে আসার পরে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেন, আয়েশা তোমার বটিটা দাও আমার হাতে, আমি তরকারিগুলো কর্তন করে দেই।
যে নবী এত বড় পাওয়ারফুল নবী হওয়ার পরে নিজের স্ত্রীকে তরকারি কুটতে সাহায্য করে, তা আপনার আমার কি হয়েছে বলেন তো? বিশ্ব নবীজি একদিন জিহাদের ময়দান থেকে এসে দেখলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করছেন। উনি রুটি তৈরি করছেন, একটা একটা করে রুটি তৈরি করে, আর একটা এদিকে এসে ছাগলে এসে খেয়ে যায়। খেয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ঘুমিয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি দূর থেকে দেখলেন, দেখার পরে তরবারিটা থুলেন, বাকি আটাগুলো খমির করে রুটি তৈরি করলেন, গোশতগুলো ভুনা করলেন। এবার কিন্তু নিজে খেয়ে ফেলতে পারতেন কি পারতেন না? আমরা হলে কি করতাম বলেন তো? বউ ঘুমাচ্ছে, ঘুমাক, আমি শেষ করি এদিকে। আল্লাহর নবী এত বড় পাওয়ারফুল নবী হওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা ওঠো। বলে আটাগুলো কে রুটি বানালো? বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আমি বানিয়েছি। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুমা দিয়ে বললেন, আয়েশা লজ্জা করো না, আমি তোমার স্বামী, আর আপনি জীবনে কিছু করবেন না, খালি পানি আনো, এই আনো, সেই আনো, এরকম নাকি? বলেন। এই জন্য খেজমত শুধু নিতে হবে না, আপনাকে খেজমত দেওয়া লাগবে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম, নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, স্বামীর খেজমত করবেন, ফাতেমাতুজ জোহরার সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। এখন আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আসেন তো। আমি সূরা মুদ্দাসিরের আয়াত পড়েছি। কোন সূরা বলেন? সূরা মুদ্দাসির। আপনি কি শুনতেছেন না আমি শুধু এমনি ওয়াজ করছি? কোনটা? সূরার নাম কি বলেন? সূরা মুদ্দাসির 38-39 নাম্বার আয়াত পড়েছি। সূরা মুদ্দাসিরের ভেতরে সূরা মুদ্দাসির নবীজির একটা নাম। কি নাম বলেন? নবীজির একটা নাম। পুরা কোরআনে বিশ্ব নবীকে আল্লাহ 60টা নাম ধরে ডাক দিয়েছেন। এক নম্বরে মুদ্দাসির, মুজাম্মিল, ইয়াসিন, তাহা, আব্দুল বা আব্দুল্লাহ। একটা মাত্র নাম যেটা সূরাটা আমি পড়েছি, সূরার নাম মুদ্দাসির। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। একটু খেয়াল করেন, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। কিয়ামতের ওই কঠিন ময়দানে কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ যদি তার কৃতকর্মের জন্য দায়ী হয়, আপনি নেতার পিছনে ঘুরছেন, আপনার নেতার ক্রেডিট যদি আপনি একটু খুঁজে দেখেন তো, এই 56,000 বর্গ মাইলের দেশে, আমাদের এই ডিজিটাল বাংলাদেশে কত নেতা আছে, তাদের ব্যাংক ব্যালেন্স চেক করলে আপনি দেখতে পাবেন কয়েক হাজার কোটি টাকা আছে, আর যেগুলো চেলা ছিল ওগুলো না খেয়ে মরে যাচ্ছে। কথা বলেন না কেন? প্রত্যেক ব্যক্তি যদি তার কৃতকর্মের জন্য দায়ী হয়, আপনি সাবধান হয়ে কাজ করা লাগবে। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। কিয়ামতের ওই কঠিন ময়দানে কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। লা তাজির ওয়াজিরাতু উখরা। কারো বোঝা কারো উপরে চাপিয়ে দেবেও না, কেউ নিতেও চাইবে না। কথা বলেন না কেন? কেউ নিতেও চাইবে না। তার প্রমাণ কি? সূরা আবাসার ভেতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি। কিয়ামতের ওই কঠিন ময়দানে প্রত্যেকটা ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী থাকবেন। প্রত্যেক ব্যক্তি যদি তার কৃতকর্মের জন্য দায়ী থাকে, কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না। আল্লাহর একটু শব্দ চয়নগুলো এবার লক্ষ্য করেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। প্রথমে পালিয়ে যাবে তোর ভাই। একটু লক্ষ্য করেন, প্রথমে পালিয়ে যাবে তোর ভাই। প্রথমে পালিয়ে যাবে কে বলেন? প্রথমে পালিয়ে যাবে তোর ভাই। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, শুধু ভাই পালাবে। এখানে ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেবে, খেসছে দৌড় যেটাকে বলে। শুধু ভাই পালাবে না, এরপরে মা পালাবে, এরপরে বাবা পালাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনি যত খারাপই হন না কেন, দুনিয়ায় যে কোনো বিপদ থাকুক না কেন, সর্বপ্রথম যদি আপনার ভাই শত্রু হয়, এ দুনিয়ার ময়দানে আপনার বিপদে সবার আগে দৌড়াবে কি ভাই? বলেন। সর্বপ্রথম আপনার কাছে আসবে ভাই। এজন্য তো আল্লাহ আগে ভাইয়ের কথা দিয়েছেন, ভাই আগে পালাবে, এরপরে পালাবে তোর মা। শুধু মা পালাবে না, একটা সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত অপেক্ষায় থাকবে যে মা একটা মাত্র নেকি দেন, আমি জান্নাতে যেতে চাই।
মা বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি, সন্তান জন্ম নিলে কোথা থেকে? মা পালাবে, এরপরে বাবা পালাবে, এরপরে সন্তান সন্ততি পালাবে, তারপরে পালাবে দুনিয়ায় বন্ধু বান্ধব, এরপরে পালাবে দুনিয়ায় যাকে আপনি নেতা হিসাবে নির্বাচন করবেন, এই নেতা আপনাকে দেখে পালাবে। আজ এই ডিজিটাল বাংলাদেশে অনেকে বলছেন আমাকে যদি পীর মানিস কিয়ামতের দিন তোকে জান্নাতে নিয়ে যাব। আরে শয়তান, এখানে 7 শ্রেণীর মানুষই যদি পালায় কিয়ামতের ওই কঠিন ময়দানে পীর সাহেব ডাক দিয়ে বলবেন দুনিয়া আমি পীরই ছিলাম না। কথা বলেন না কেন? কিয়ামতের ওই কঠিন ময়দানে এই যে ভাই পালাবে, মা পালাবে, আমার কথা যদি মিথ্যা হয় আপনি খোলেন কোরআন দেখেন, ডিকশনারি খোলেন। ভাই পালাবে, মা পালাবে, বাবা পালাবে, সন্তান সন্ততি, তাহলে কোন কায়দায় মানুষ বলছে আমাকে যদি পীর মানিস তোরে আমি জান্নাতে নিয়ে যাব, নামাজ পড়ার দরকার নেই? এটা সব ভণ্ডামি, এটা বন্ধ করে দেন। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার কৃত কর্মের জন্য দায়ী থাকবে, ইল্লা সাহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী বাদে। আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিচ্ছেন যে দুনিয়ায় যদি কিয়ামতের ওই কঠিন ময়দানে আপনি জান্নাতে যেতে চান, হযরতে ওমরের মতো আপনার ক্রেডিট করা লাগবে, হযরতে আবু বকরের মতো পারবেন না। কারা কারা পারবেন একটু হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবথেকে বড় বিষয় হচ্ছে যে জান্নাতের একটা পরিবেশ। এটা আপনারা কারা কারা চান এরকম কোরআনের অনুষ্ঠান প্রত্যেক বছরে প্রত্যেক থানায় থানায় হোক? কারা কারা চান? 2 হাত তুলেন তো আল্লাহর কাছে। প্রত্যেকটা ব্যক্তি চাই। এই মাহফিলটা যুব সমাজের উদ্যোগে, কার উদ্যোগে? দান সদকা করা, এটা কি হালাল না হারাম? ভাই কেউ উঠবেন না, যদি কেউ দিতে না চান ওঠার দরকার নেই। কোরআনের অনুষ্ঠান, আপনাকে আমি বলছি না, কেউ যদি এখানে হাদিয়া না দেন, কেউ যদি এই মাহফিলে দান না করেন, কেউ কি জোর করে আপনাদের কাছ থেকে নেবেন নাকি? বলেন, আপনার পকেটের টাকা কেউ বের করে নেবে, আপনি দিলে দিবেন, না দিলে না, কিন্তু উঠবেন না। পরিবেশ নষ্ট করার দরকার নেই। এখানে বলছিলাম দান করা। বিশ্ব নবীজি একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করবা। হযরতে বেলাল এত কুৎসিত কালো চেহারা ছিলেন, পরনে শুধু একটা লুঙ্গি ছিলেন, তারপরও বিশ্ব নবীজি ডাক দিয়ে বলছেন, আনফিকিয়া বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করবা। এই আল্লাহর রাস্তাটা কেমন রাস্তা? আল্লাহর এই রাস্তাটা কেমন রাস্তা একটু খেয়াল করেন। 1 টাকা থেকে 60 টাকা, 60 টাকা থেকে 700 টাকা হয়। আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দিতে পারেন 60 টাকা হবে, যদি 100 টাকা দেন 700 টাকা হবে। এই যে ধানের বীজগুলো আপনি দেখতে পাচ্ছেন সূরা বাকারাতে আছে, এটা আল্লাহ পাক বলছেন চারা বীজের মতো। একটা ধান গাড়লে যেমন 60টা দান হয়, আল্লাহর রাস্তাটা এমন রাস্তা, এখানে যদি 1 টাকা দান করেন আপনার 60 টাকা হবে, যদি 100 টাকা দেন 60 টাকা হবে। কারা কারা আল্লাহর এই কোরআনকে ভালোবাসেন, আল্লাহর এই কোরআনকে মহব্বত করেন? আজকে এই মুহূর্তে এখানে এমন একটা ব্যক্তি চাই, এই কোরআনকে যারা মহব্বত করেন, আমি 5,000 টাকা একটা ব্যক্তির কাছে চাবো, দেখি কে পারেন।